আমি তো ঝিলিকের মতো স্বার্থপর নই। ঝিলিক যেটা পারে আমি কি সেটা পারি বলো? তাই তো। কি মা আমার তোরা, জ্ঞান ফেরা অব্দি একবারও মুখে তোর নামটা এসছে? মুখে একবারও তোর নামটা এনেছে তোর নাম? সারাটাক্ষণ তো শুধু সারাটাক্ষণ জ্ঞানে অজ্ঞানে শুধু ছিলিক 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 করে যাচ্ছে। সেই মার জন্য তুই এত করে মরছিস কি রে? বলছিলেন যে দেখ, টাকা তোর, স্বামী তোর, ওই পুলিশ অফিসারটা তোকে টাকা দিক আর নাই দিক, ঠিক আছে, ও দেয় দিক না দেয় না দিক, তুই কি টাকাগুলো নিয়ে নে। তুই কি, আমি কিন্তু বলে দিলুম, এখন যদি না যাস তাহলে কিন্তু পস্তাবে তুই। ঠিক বলেছ। এত কিছু করেও না পারলাম মায়ের বিশ্বাস জিততে, আর না পারলাম ঝিলিকের এই বাড়িতে ঢোকা আটকাতে। কিন্তু টাকাটা, ওটা হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। আমি যাই। কি বলে পিসি ঠাম্মা? আমি যাই, আমি যাই। আমি তো যেতে না করেছি, কতবার বলবো যে তুই যা যা যা। আদিত্য বাবু, আমার আপনাকে কিছু কথা বলার আছে। আমারও তোমাকে সরি বলার ছিল। সরি? কেন? তোমাকে জোর করে এখানে ডেকে আনার জন্য। একে ওদিকের পরিস্থিতি। আমার একটু কষ্ট হয়নি, বরং মা যখন আমাকে দেখে খুশি হলো, সেটা দেখেই আমার মন ভালো হয়ে গেছে। এটা ভেবে খুব খারাপ লাগছে। আর একটু আগে আসতে পারলে হয়তো ভালো হতো। এর জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। যাক, ভুল ভাবলেও তুমি নিজেকে নিয়ে ভাবো। মানে? তোমার অপরাধ কোথায় জানো ঝিলিক? তুমি সবার ব্যাপারে ভাবতে গিয়ে নিজের ব্যাপারে একটুও ভাবো না। যদি ভাবতে তাহলে আজকে তোমার সঙ্গে এরকম হতো না। এসব কথা এখন থাকা দিতে পারবো। আমি আপনাকে যে কথাটা বলতে এসেছি, সেটা জানার আপনার সত্যি খুব দরকার। বলুন। আমি বলছিলাম যে আপনি সরি, না বলে আসাটা মনে হয় আমার উচিত হয়নি। হঠাৎ পুলিশ? এ বাবা, এরকম করে কেন বলছেন? আপনি কোনো প্রয়োজন মনে করেছেন বলেই তো এখানে এসেছেন। বসুন। কি ব্যাপার ঝিলিক? তেমন কিছু নয়, আসলে আমি ঠিক আপনাকে যে কথাটা বলতে এসেছিলাম, উনি আসাতে আরো বেশি সুবিধে হলো। উনিও হয়তো আপনাকে ঠিক সেই কথাটাই বলবেন। ও প্লিজ। থ্যাংক ইউ। এটা ধরুন আদিত্যবাবু। কি আছে এতে? যতদূর জানি এতে 5 লাখ টাকা আছে। কি, তাই তো? কিন্তু এটা তো। হ্যাঁ, প্রতিমা মুখার্জিকে যারা কিডন্যাপ করেছিল তাদের কাছ থেকে এই টাকাটা উদ্ধার করে আনতে পেরেছি। হ্যাঁ, কিন্তু 5 লাখ টাকা তো ফুলকি নিয়েছিল।
আমি আপনাকে সবটা বুঝিয়ে বলবো পরে আদিত্যবাবু, কিন্তু এখন শুধু এটুকু জেনে রাখুন যে ফুলকির এই 5 লাখ টাকা নেওয়ার পেছনে মানে এটার সূত্র ধরেই আমরা কিডন্যাপারদের হদিশ পেয়েছি। আর তারপর কিডন্যাপারদের আমরা অ্যারেস্ট করি আর প্রতিমা মুখার্জিকে ফিরিয়ে আনতে পারি। এবার দুয়ে দুয়ে 4 মেলাতে পারছি। এই জন্যই তুমি বলেছিলে যে ফুলকির ডিমান্ডটা রাখতেই হবে। কিন্তু ও একটা খুব বড় বিপদে পড়তে চলেছিল। আমার সঙ্গে রেষারেষি করতে গিয়ে ও নিজের বিপদ নিজেই ডেকে আনছিল। ও জানে না যে বংশী কতটা ভয়ানক, কি করতে পারে। নেহাত মুখার্জি বাবু আর ওখানকার লোকাল থানার পুলিশরা ঠিক সময় ওখানে পৌঁছে গেলেন। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। বাই দ্য ওয়ে, এই টাকাটা আমি আপনার ওয়াইফ ফুলকিকে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো আপনাকে দেওয়াটাই সেফ। থ্যাঙ্কস এগেন। থ্যাঙ্কসটা আমায় না, ওনাকে দিন। ওনার সাপোর্ট ছাড়া এই কেসটা আমি সলভ করতে পারতাম না। ঝিলিকার ভাইয়ার সাথে পুলিশ, ব্যাপারটা কি? আমিও ওর কথাতেই ফুলকিকে টাকাটা দিয়েছিলাম। তখন অবশ্য জানতাম না যে একটা ভালো কাজেই টাকাটা লাগবে। কিন্তু মুখার্জি বাবু, আপনি যে আমাকে বললেন আদিত্য বাবুকে টাকাটা আপনি থানায় ডেকে দেবেন, তাহলে এখানে মানে হ্যাঁ, আমার ইচ্ছা ছিল থানাতে ডেকে আপনাকে এই টাকাটা দেওয়ার। এখানে আমায় আসতে হলো বিশেষ একটা দরকার। পুলিশ থেকে ভাইয়ার ছেলে কি করতে চাইছে? তাহলে কি ফুলকির এগেনস্টে ওরা কোনো স্টেপ নেবে? ঝিলিক, এই ব্রিফ কেসটা প্লিজ আমার ঘরের আলমারিতে গিয়ে রেখে আসবে। আমি হ্যাঁ, তুমি, কারণ তুমি এটাকে সামলে রাখতে পারবে। বাড়িতে নিজের মা আছে, বোন আছে, তাও ঝিলিকের মতো একটা বাইরের মেয়ের ওপর ভাইয়ার এতটা বিশ্বাস, এতটা টান। আর আমি এবারই মেয়ে হয়েও সবাই যে যার নিজের স্বার্থ নিয়েই ভাবছে, শুধু আমি একাই না। আর সময় নষ্ট করলে বোকামি হবে। দাঁড়াও ঝিলিক, আমি তোমার ব্যবস্থা করছি। মা চোখে দেখতে পায় না বলে এ বাড়িতে অনেক লুকোচুরি খেলা চলছে। মা যখন জানতে পারবে মায়ের বিশ্বাস নিয়ে তুমি আর ভাইয়া কিরাম খেলছো, ঠকাচ্ছ, তখন মা শুধু আমাকেই বিশ্বাস করবে, আর কাউকে না। এতগুলো টাকা এভাবে ব্রিফকেসটা খোলা কেন?